এই জিনিসগুলোর কারণে আমি অত বেশি ফেস হই নাই, কারণ হচ্ছে যখন আমি ওই জায়গাটায় যাই ওই মানুষগুলো ব্যাড কমেন্টস করে অ্যান্ড খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, মারধর করার চিন্তা ভাবনা করে। তো এইগুলো যখন মাথায় আসে, আর এমনিতেও আপনারা জানেন যে এই কোরবানিটা আমি জেলের ভিতরে করেছি, আমার ফ্যামিলি ছাড়া করেছি, আমার দুই ভাই বোন অ্যান্ড ভাবি, ওরা বাকশ্রবণ প্রতিবন্ধী, কথা বলতে পারে না, অ্যান্ড ওদেরকেও শপিং করতে পারি নাই, কিছু করতে পারি নাই, কোরবানিও দিতে পারি নাই, বাবা মা ছাড়া এই জীবনে প্রথম ঈদ করেছি। তো একটু ট্রমার মধ্যেও ছিলাম, এই জন্য অত ভালোভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন কিছু করা হয় না। আপনারা জানেন যে ইন্টারনেটও বন্ধ ছিল, ইন্টারনেটও এরকম করার মতন কিছু ছিল না। মানে আপনি এক কথা বলতে যাচ্ছেন আপনি মানে যে আমি প্রথম থেকে স্টুডেন্টদের পাশে আছি। আচ্ছা, আজকে কিন্তু শো অফ করিনি কখনো। আচ্ছা, আপনাকে আজকে যে রাজপথে দেখেছিলাম, আপনি কয়শো জুস নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন? আমি আমার প্রতিদিনই এই কাজটা করি, জুস বানাই, অথবা মাঝে মধ্যে আপনার মজু কিনি, মাঝে মধ্যে ফ্রুটিকে কিনি, মাঝে মধ্যে বার্ন কিনি, মাঝে মধ্যে চকলেট কিনে ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিই যারা হচ্ছে রাস্তায় কাজ করতেছে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে। তো এগুলো প্রতিদিনই করি। আজকে যেমন 100 মানুষের ছিল এদিকে, তারপর আরেকটু পরে প্ল্যান করবো এদিকে 100-200 মানুষ নিয়ে, এরকম প্ল্যানিং করতেছি প্রতিদিন, 100 জন 200 জন এরকম করে করতেছি। আচ্ছা, আমরা যদি আরেকটা প্রসঙ্গে চলে যাই, আপনি আজকে যদিও আপনার এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আপনি এই যে জেলে কোরবানি কাটিয়েছেন, আপনি নিজের মুখে একটু আগে বলেছেন, আর আরেকটি বিষয় হচ্ছে আপনি হঠাৎ করে এই সেলুন দেওয়ার কারণটা ছিল কি, যদি ছোট করে একটু ক্লিয়ার করতেন। আসলে দিন শেষে সবারই কিন্তু একটু ব্যবসার দিকে যুক্ত হবে, ব্যবসাটাই আসল। আপনার ফিক্সড একটা ইনকাম আসবে এরকম কিছু একটা ওয়ে রাখতে হবে, কারণ এই সোশ্যাল মিডিয়াটা আপনার সারা জীবন থাকবে না, সারা জীবন সাথে থাকবে না। এই আমার এই নাম, এই প্রিন্স মামুন সবাই চিনে বাংলাদেশে, হ্যাঁ, এই নাম দাম খ্যাতি একটা দিন একটা সময় শেষ হয়ে যাবে সবারই। আপনি আমাদের মেগাস্টার সাহিব খান ভাইকেই ফলো করেন, ওনার নিজেরই এখন ব্র্যান্ড আছে, হারল্যান্ড ব্র্যান্ড আছে, উনিও একটা বিউটি সেক্টর নিয়ে কিন্তু কাজ করতেছে উনিও। তো আমিও একটু বিউটি সেক্টর নিয়ে নেমেছি, যেহেতু আমি মডেল মানুষ, একটা মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ, তো এইভাবেই আমার ফোকাসে নিয়ে। আচ্ছা, এটাই কি ফার্স্ট শাখা? আরো কি শাখা করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমার আরো শাখা করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমার মানে এই ব্যবসাটা দেওয়ার পরই কিন্তু দেখেন আমি চলে গেলাম জেলখানায়। যাওয়ার পর আমার পুরো মাসটা জেলে থাকার কারণে কিন্তু আমার প্রিন্স কাট সেলুনটা একটু পিছিয়ে গেছে। দেন আমি আসার পরে কিন্তু একটু আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরই কিন্তু আবার কি হলো, দেশটা একটু পরিস্থিতিটা খারাপ হয়ে গেল, সবার যত ব্যবসায়ী আছে সবারই খারাপ অবস্থা। আমিও ব্যবসাটা নেওয়ার পরই কিন্তু আবার থেমে গেল সব কিছু। এই টানা 2 মাস আমার ব্যবসা রানিং চলতেছে। এই 2 মাসই কিন্তু প্রথম মাস জেলে ছিলাম, দ্বিতীয় মাস কিন্তু এই যে আমার দেশের এই পরিস্থিতি। তো আমার ব্যবসার পরিস্থিতিটা যখন একটু ভালো হবে, তখন আমি আমার বাংলাদেশের যত অন্যান্য জেলাগুলো আছে ঢাকা বাদে, ওই সব জেলাগুলোর মধ্যে আমি একটু মুভ করবো, আমার প্রিন্স কাট সেলুনটা নিয়ে যাবো, আমাদের এই প্রিমিয়াম সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা মামুন ভাই, আপনি শুরুতে যে কথাটা বলতেছিলেন, মানে আপনি জেলখানা থেকে বের হয়ে কিছুটা ডিপ্রেশনে ছিলেন। অনেক ডিপ্রেশনে ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমি সব কিছুই জীবনে প্রথমবার জেলখানায় গেছি, অ্যান্ড জীবনে প্রথম একটা বিজনেস দিয়েছি, সেই বিজনেসটাতেও লস খেয়েছি। প্রথম মাস তো আমি ছিলাম না, প্রিন্স কাট সেলুন তো প্রিন্স মামুনের উপরেই সব কিছু ছিল, অ্যান্ড মাসুদ ভাইয়া যতটুকু চেষ্টা করেছে, না হলে তো এটা বন্ধই হয়ে যেত, একবারে খারাপ অবস্থা ছিল। তো সেখান থেকে আমি বলবো, দেশের এই ক্লান্তি লগ্নে আপনি একজন ব্লগার, আপনার অনেক ভক্তবিন্দু রয়েছে, জি, সেইখান থেকে আমি বলবো যে আপনি এই ডিপ্রেশনের কারণে শিক্ষার্থীদের পাশে আসতে পারেননি নাকি? না, আমি ছিলাম, অবশ্যই ছিলাম, আমি সবার পাশেই ছিলাম। আমি ফিজিক্যালি নিজে থেকে সাপোর্ট করছি, জুস নিয়ে আসছি, শরবত নিজে বানিয়ে আনছি, তারপর আমাদের বাড়িয়ালি আপুয়া যে ভাবি জেনে আছে উনিও বানিয়ে নিয়ে গেছে আমাকে, আমি সহ গেছি ওনার সাথে কন্ট্রিবিউট করছি, একসাথে ছাত্রদের সাথে সার্ভিস দিয়েছি। আমি আপনাকে যদি একটু শর্ট করে একটু দেখাই, কে যেন একজন পোস্ট করছে আমার পাশ থেকে, এগুলো আমি কখনো পোস্ট করি না, এটা আমার চোখে ওই দিন পড়ছে, তাই আমি এটা হচ্ছে আপনার 28শে জুলাই, এই যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, ভলিউমটা কমাই দিই, এটাও কিন্তু ওই আন্দোলনের সময় 18 জুলাই এই কাজটা। এগুলো কিন্তু আমি কখনো রিভিল করিনি, আমি কখনো শো করিনি। তো আমি চাই আমি হাইটলি কাজ করতে, আজকেও যেটা করতেছি এটা কিন্তু প্রতিদিন নিত্যদিনের কাজ। আমি একদিন দিকে মুভ করি, আমি মাস্ক পরে, চশমা পরে, হেলমেট পরে, যেন মানুষ আমাকে চিন্তা না করে অ্যাজ এ প্রিন্স মামুন দিচ্ছে এমন কিছু না, আমি দিচ্ছি এটা আমি নিজে জানলেই হবে, আল্লাহ জানলেই হবে, কিছু না। মানে নিজেকে হাইড করে আপনি যে নিজেকে হাইড করে সাপোর্ট করছি, পাশে দাঁড়িয়েছেন, এটাই মানে আপনি কাউকে প্রকাশ করতে দিচ্ছেন না? দিচ্ছি না, প্রকাশ করতে দিচ্ছি না, প্লাস আমি নিজেও প্রকাশ করতেছি না। কারণ হচ্ছে এই জিনিসটা বললে মানুষ, স্টুডেন্টরা মনে করবে কি আমি সিম্পিতি নিতে গেছি, ফেমাস হতে গেছি। আরও ফেমাস হওয়ার কিছু নাই, বাংলাদেশে যতটুকু ফেমাস হওয়ার ছিল হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আমি চাই ভাইরা আমার এত কষ্ট করছে, তাদেরকে একটু সাপোর্ট করি, তাদের পাশে একটু দাঁড়াই, তাহলে নিজেকে আমি মানে শান্তির ঘুম দিতে পারবো। কারণ আমি অনেক ডিপ্রেশনে থাকি এখন, আপনারা জানেন যে কি একটা বাজে অবস্থা গেছে আমার উপর দিয়ে। আচ্ছা মামুন ভাই, আমি একটু বলবো, আপনার জীবনে অনেক ঝড় তুফান মানুষের জীবনে আসে, জি, সেখান থেকে ঝড় তুফান মানুষ অনেকভাবেই
কাটিয়ে উঠতে পারে। তো আপনি আপনার জীবনে যে ঝড় তুফান এসেছে সেখান থেকে আপনি কাটিয়ে উঠেছেন। জি। এখন দেশের ক্লান্তি লগ্নে আপনি সাধারণ শিক্ষার্থীদের পাশে আছেন কিনা? আছি, অবশ্যই আছি, অ্যান্ড আমি সারা জীবন থাকবো ইনশাল্লাহ। আর আমার এই প্রিন্স কার্ড সেলুনে যত স্টুডেন্ট আসবে তাদের কার্ড শো করলে আমরা পর্যাপ্ত পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, যেটা বিলিভ করার মতো না। অবশ্যই ভালো একটা সার্ভিস পাবে স্টুডেন্ট ভাইরা, যারা এত পরিশ্রম করতেছেন, যাদের এত কষ্টের কারণে আমাদের এই আবার নতুন বাংলাদেশ, তারা আমার প্রিন্স কার্ড সেলুনে আসলে বড় একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কি ধরনের ডিসকাউন্ট দেবেন? মানে স্টুডেন্ট ভাইরা বা শিক্ষার্থীরা যদি আপনাদের শিক্ষার্থীরা যখন আসবে, তাদের যখন স্টুডেন্ট কার্ডটা শো করবে আমাদের এখানে, তারা যে কোনো সার্ভিস নেবে আমাদের এখানে বুক আছে, যে বইয়ে তারা তাদের মন মতো সার্ভিসগুলো পেয়ে যাবে, যে সব ধরনের সার্ভিস আছে এখানে, সেই সার্ভিস থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দেবো। এটা কি আপনি একজন এজ এ ব্যবসায়ী হিসেবে ঘোষণা যে দিলেন? একজন ব্যবসায়ী হিসাবে ঘোষণা দিলাম আমার প্রিন্স কার্ড সেলুনের পক্ষ থেকে। এটা কি শিক্ষার্থীদের জন্যই জি, বহাল থাকবে? বহাল থাকবে ইনশাল্লাহ। ছোট বড় ছোট বড় যত শিক্ষার্থী আছে সবার জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এখন যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন নেই, সার্জেন্ট ট্রাফিক পুলিশ তেমন একটা নেই, সেই ভূমিকায় রয়েছেন শিক্ষার্থীরা। এই জন্য ওদের পাশে আমি দাঁড়াচ্ছি, যে ওরা এত পরিশ্রম করছে, কঠোর রোদের মধ্যে দাঁড়ায় আছে, তাদের তো ট্রেনিং নেই, এটা নেই সেটা নেই, তারপরেও যতটুকু মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে দেখেন আপনারা, রাস্তা কিন্তু আগের মতন ট্রাফিক নাই, অত জ্যাম নাই, যানজট নাই, মোটামুটি কিন্তু ট্রাফিক মুক্ত, খুব সুন্দর মেনটেন করতেছে শিক্ষার্থী ভাইয়েরা, আমার বোনেরা আমার। সো ওনাদের প্রতি বিগ রেসপেক্ট, আমার মন থেকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক রেসপেক্ট তাদের জন্য। আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করে যাবো সারা জীবন ইনশাল্লাহ। আমি হাইডলি করছি, হাইডলি থাকবো, আমার এত শো হওয়ার কিছু নাই, ফেস হওয়ার কিছু নাই। যখন আমি শো হবো, মানুষ মনে করে আমি শো অফ করতেছি বা ইয়ে করতেছি, এইগুলো করার দরকার নেই, আমি চাই না এগুলো করার। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা ক্ষিপ্ত হয়ে যায়, যে আসছে ভাব দেখাইতে, নিজের ফেম বাড়াইতে। সো আমি ওই কথাটা শুনতে চাই না, এই জন্য আমি কখনো শো করি নাই। আচ্ছা, গরিব অসহায় মানুষদের পাশে থাকবেন কিনা? ইনশাল্লাহ থাকবো। আমাদের আরেকজন আছে, যেটা আমি প্ল্যানিং করেছি, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি যাবো সেখানে, যেটা হচ্ছে রংপুরের ভাইরা আছে, আরও অনেকে আছে যারা হচ্ছে শহীদ হয়েছে, তাদের পাশে দাঁড়াবো। তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা এখন খুবই খারাপ, আমরা যদি পাশে না থাকি কে থাকবে? সো এই জন্য হয়তো ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট করতে পারি, অথবা ওইটা নিয়ে একটা লাইভ করতে পারি। কারণ আমি চাই আমাদের এই মানুষগুলোকে সাপোর্ট করুক, আমাদের বাংলাদেশের মানুষগুলো সাপোর্ট করুক, সবাই সাপোর্ট করুক। অ্যান্ড ওইখানে আমি পর্যাপ্ত পরিমাণ ডিটেলস দিয়ে রাখবো, কী কী করতে হবে বাংলাদেশের মানুষের, ওনাদের জন্য, শহীদদের জন্য কীভাবে সম্মান করতে হবে, সব কিছুই আমি ডিটেলস দিয়ে দেবো আমাদের ভিডিও। সেটাই হচ্ছে যে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি আপনাদের কাছে, যদি সম্ভব হয়, যারা শহীদ হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাম্বার আমাকে দেওয়ার পসিবল হয় আমাকে দিবেন অবশ্যই। আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যে যাব, রংপুরে দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। সো যে আমি অবশ্যই আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করে আসবো যতটুকু আমার সামর্থ্য আছে। অ্যান্ড আমি ডিটেলস দিয়ে বলে দেবো এখানে, যে আপনারা কীভাবে সরাসরি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন, সরাসরি কীভাবে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন। আমার থ্রুতে করা লাগবে এমন কোনো কিছু না, আমারটা আমি করে আসবো। অ্যান্ড আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়ে বের করে দিয়ে আসবো, যে এই ওয়েতে আপনারা এই শহীদদেরকে সাপোর্ট করতে পারবেন, ওয়েতে ওনাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন আপনারা।